جهانیان را به مسئله دیگری نیز جلب کرد। ইরানের জনপ্রিয় নেতা এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু এখনও রহস্যে ঘেরা। এই ঘটনায় প্রায় 18 দিন পার হয়ে গেলেও কেন এবং কিভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র কিংবা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সম্পৃক্ততা কোনো কিছুই সন্দেহের নিশানার বাইরে নয়। আসলে সেদিন কি ঘটেছিল তা রহস্যেই আবৃত রয়েছে। তবে ওই দিনের ঘটনায় রাইসির দেহরক্ষীর আচরণ ও হেলিকপ্টারের পাইলটের কল রেকর্ড প্রকাশ্যে এসেছে। গেল 19 মে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল আরোহীর সংখ্যা ছিল 9 জন। তাদের মধ্যে 2 জন ছিলেন রাইসির দেহরক্ষী। অনেক খোঁজাখুঁজির পর যখন রাইসির হেলিকপ্টার খুঁজে পায় উদ্ধারকারীরা, তখন 8 জনের মরদেহ উদ্ধার করা হয়। দ্বিতীয় আরেকজন দেহরক্ষীর মরদেহ খুঁজে পায়নি উদ্ধারকারী দল। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানায়, রাইসির মৃত্যুর 4 দিন পর দ্বিতীয় দেহরক্ষীকে নিয়ে তৈরি হওয়ার রহস্যের উন্মোচন ঘটে। এদিন সোশ্যাল মিডিয়ার এক পোস্টে রাইসির শেষকৃত্যানুষ্ঠানে ওই দেহরক্ষী জাভেদকে দেখা যায়। জানা যায় একেবারে শেষ মুহূর্তে জাভেদের বস মেহেদি মোসাভি তাকে রাইসির হেলিকপ্টার থেকে নেমে যেতে বলেন, আর তাই সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন জাভেদ। কিন্তু রহস্য বাড়ছে মোসাভিকে নিয়ে। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার পর মোসাভির বাবা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেন তিনি আগেই জানতেন তার ছেলে আর ফিরবে না। তিনি বলেন, আমার ছেলে ওই সফরের আগের রাতে বাসায় এসেছিল, বিদায় জানিয়ে গাড়িতে উঠে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবারও ফিরে এসে 10 মিনিট বাসায় ছিল মোসাভি। তৃতীয়বার ফিরে এসে বাবা মায়ের পায়ে চুমু খান রাইসির এই দেহরক্ষী। মোসাভির বাবার ভাষায়, ছেলে যে আর ফিরবে না তখনই বুঝে গিয়েছিলাম। এই দেহরক্ষীরা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য। এই বাহিনীর বিশেষ ইউনিট সেপাহ আনসার আল মাহদি ইরানের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে। পরস্পর বিরোধী এসব ঘটনা রাইসির মৃত্যু নিয়ে বিভিন্ন তত্ত্বের জন্ম দিয়েছে। রাইসি নিজের অবস্থান আইআরজিসি ও ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে খুবই সুসংহত করেছিলেন। তাই তার শূন্যতা পূরণ করতে ইরানের শীর্ষ নেতৃত্বকে খাবি খেতে হতে পারে, এমনটাই ধারণা বিশ্লেষকদের। ফাজবির তাজ, এটিএন বাংলা।